আচ্ছা দেখো, পরীক্ষায় একটা কম্প্যারিজন আসতে পারে, সেটা হচ্ছে লিঙ্কিং আর আর ইন্ট্রুসিভ আর, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। লিঙ্কিং আর আর ইন্ট্রুসিভ আর, হ্যাঁ। তো র একটা সাউন্ড, এটা তোমরা জানো, এবং তোমরা অনেক ক্ষেত্রেই জানো যে র সাউন্ডটা উচ্চারিত হয় না, মানে অনুচ্চারিত থাকে, প্রোনাউন্সড হয় না। যেমন কার শব্দটার ক্ষেত্রে রটা প্রোনাউন্স হয় না, কা অবধি হয়। যাই হোক, তো এবার আমরা এই যে দুটো পড়তে চলেছি, লিঙ্কিং আর এবং ইন্ট্রুসিভ আর, এই ক্ষেত্রে রটা উচ্চারিত হয় এবং কানেক্টেড স্পিচের ক্ষেত্রে হয়। কানেক্টেড স্পিচ বলতে যেখানে আমরা একটা ফ্রেজকে আটার করছি, অনেকগুলো শব্দকে একসাথে আটার করছি, সেই ক্ষেত্রে হয়। এখানে বলে রাখি যে আমি কম্প্যারিজন করে পড়াচ্ছি, কিন্তু এটা শর্ট নোটস হিসেবেও আসতে পারে, লিঙ্কিং আর আর ইন্ট্রুসিভ আর। এবার বোঝার সুবিধার্থে আমি আর বলছি, মানে আমাদের উচ্চারণ করা উচিত র, ঠিক আছে? তো প্রথমে আমি লিঙ্কিং আর্টটা নিয়ে বলি, খুব সহজে একটু বোঝার চেষ্টা করো। বলা হচ্ছে যে হোয়েন আ ওয়ার্ড এন্ডস উইথ দ্য লেটার র, যখন কোনো একটা শব্দ একটা লেটার র, মানে লেটার, কোনো একটা শব্দ ধরো শেষ হচ্ছে এবং তার শেষ লেটারটা হচ্ছে আর বা র, যেমন ধরো বাটার অ্যান্ড জাম, বা ধরো ফাদার অ্যান্ড মাদার। তো বাটারে র লাস্টে রয়েছে বাটার শব্দটাতে, আবার ফাদারে র লাস্টে রয়েছে, ঠিক আছে? তো প্রথমে বুঝতে হবে যে একটা শব্দ থাকবে যার লাস্টে র রয়েছে, ঠিক আছে? পরের ক্রাইটেরিয়াটা কি দেখো, পরের ক্রাইটেরিয়া বলছে অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল। এবং নেক্সট ওয়ার্ডটা ওই কানেক্টেড স্পিচের বা ওই ফ্রেজের, প্রথমে তো ধরো বাটার বা ফাদার র দিয়ে শেষ হলো, কিন্তু তারপরের কন্ডিশনটা হচ্ছে দ্য নেক্সট ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল। নেক্সট ওয়ার্ডটা একটা ভাওয়েল দিয়ে শুরু হবে, ভাওয়েল মানে ভাওয়েল সাউন্ড। যেমন এখানে দেখো বাটার অ্যান্ড জাম, তো অ্যান শব্দটা চলে আসছে। আর ফাদার অ্যান্ড মাদার, তো বাটার অ্যান্ড জ্যাম বা ফাদার অ্যান্ড মাদার, তাহলে বাটারের রয়ের পরে একটা ভাওয়েল সাউন্ড চলে আসছে আবার ফাদারের রয়ের পরে একটা ভাওয়েল সাউন্ড চলে আসছে এখানে যদি ট্রান্সক্রিপশনটা বুঝতে চাও তোমরা দেখো যে বাটারের ক্ষেত্রে এখানে বা ফাদারের ক্ষেত্রে আমরা রটা লিখছি, ইউজুয়ালি এটা কিন্তু কানেক্টেড স্পিচ বলেই হচ্ছে। যদি শুধুমাত্র আমাকে ট্রান্সক্রিপশন করতে দিত বাটার শব্দটা, তাহলে আ ট আর অবধি হতো, রটা আসতো না। এই যে ট্রান্সক্রিপশনে যে রটা দেখতে পাচ্ছ, এই রটা আসতো না কিন্তু, ঠিক আছে? কিন্তু এই যে রটা আসছে, এই রটাই হচ্ছে লিঙ্কিং আর। কেন আসছে? কারণ তারপরে একটা ভাওয়েল সাউন্ড আছে। সেই জন্য দেখো বলা হচ্ছে যে যদি ওয়েন এ ওয়ার্ড এন্ডস উইথ এ লেটার র, একটা ওয়ার্ড যখন লেটার র দিয়ে শেষ হচ্ছে এবং তারপরে দ্য নেক্সট ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল, নেক্সট ওয়ার্ডটা একটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। এক্সাম্পল দেখালাম, ইফ দেয়ার ইজ নো পজ বিটুইন দ্য টু ওয়ার্ডস ইন এ কানেক্টেড স্পিচ। এবং যদি তাদের মধ্যে কোনো পজ না থাকে, কেন পজ নেই? তার কারণ আমরা যখন বলি, কথা বলি, তখন বাটার অ্যান্ড জ্যাম একসাথে বলি, যে বাটার বলে থেমে অ্যান্ড বলি না, কারণ এটা একটা মানে ফ্রেজ মতো, ফাদার অ্যান্ড মাদার এরকম। তো কোনো পজ নেই, আর এটা কানেক্টেড স্পিচের আছে। দ্য ফাইনাল লেটার র অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ প্রোনাউন্সড। সেই ক্ষেত্রে যে ফাইনাল লেটারটা রয়েছে রয়ের, মানে এই বাটারের রটা বা ফাদারের রটা, এটা প্রোনাউন্সড হয়। তোমরা এতদিন যেটা জানতে যে ইউজুয়ালি শব্দের লাস্টে র আসলে প্রোনাউন্সড হয় না, কিন্তু এই ক্ষেত্রে এটা হয়। তো এই যে রটা রয়েছে, এইটাকে বলা হয় লিঙ্কিং আর, মানে এটা লিঙ্ক করছে, যোগ করছে। কোনটাকে যোগ করছে? এই যে একটা পার্টিকুলার শব্দ যার লাস্টে একটা র রয়েছে এবং তারপরে কানেক্টেড স্পিচে ধরো আর একটা শব্দ, সেটা একটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল সাউন্ড দিয়ে, যেমন অ্যান্ড বা অ্যানের, মানে বাটার অ্যান্ড জ্যাম বা ফাদার অ্যান্ড মাদার। তো এই যে অ্যান্ডগুলো রয়েছে, এখানে সাউন্ড রয়েছে, মানে রয়ের পরেই ইমিডিয়েটলি পরে একটা ভাওয়েল সাউন্ড আছে। তো এই জন্য এটাকে লিঙ্কিং আর বলা হচ্ছে। তাহলে কন্ডিশন নাম্বার 1, যে একটা কানেক্টেড স্পিচের কোনো একটা শব্দ র দিয়ে শেষ হচ্ছে, লেটার রটা দিয়ে শেষ হচ্ছে, এবং পরের শব্দটা একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। যদি এটা হয় এবং তাদের মধ্যে যদি কোনো পজ না থাকে, আমরা যদি সেটাকে একটা কানেক্টেড স্পিচে উচ্চারণ করি, ইফ দ্য টু ওয়ার্ডস আর ইন এ কানেক্টেড স্পিচ, যদি টু ওয়ার্ডস আর ইন এ কানেক্টেড স্পিচ, সেই ক্ষেত্রে যে ফাইনাল র, that is final raw of the first letter, the first letter raw of the first, the final letter raw of the first word is pronounced.
তাহলে ফাইনাল যে রটা রয়েছে ফার্স্ট ওয়ার্ডে সেটা প্রোনাউন্স করা হয় এবং সেই রটাকেই লিঙ্কিং আর বা লিঙ্কিং র বলা হয়। ঠিক আছে, তো এখানে দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে বাটার অ্যান্ড জ্যাম, ফাদার অ্যান্ড মাদার। ঠিক আছে, ট্রান্সক্রিপশনটা দেওয়া রয়েছে, খুব ইজিলি বুঝতে পারছো তোমরা। এই বাটারের ক্ষেত্রে রটা উচ্চারিত হচ্ছে, তারপরে অ্যান্ড আছে, আর ফাদার অ্যান্ড তোমার মাদার এই ক্ষেত্রে। আর কানেক্টেড স্পিচে অ্যান্ডে ডটা আসে না, অ্যান্ডটা আসে, এটাও মাথায় রেখো। তাহলে এইটা হচ্ছে লিঙ্কিং আর।